পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা, ছাত্রলীগের সোনালী অর্জন, ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব মনিরুজ্জামান তরুণ এখন আপনাদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সুযোগ্য কন্যা, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, যুব সমাজের আইকন, অত্যন্ত পরিচ্ছন্ন সংগঠক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এখানে উপস্থিত, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সম্মানিত জননেতা জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী এখানে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত উপস্থিত। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ এখানে উপস্থিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের অন্যতম সদস্য জনাব মাইনুল হোসেন খান নিখিল সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলার নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আপনাদের সকলকে জানাই ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ১৯৫৪ সালের ২৮শে এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেদিন শেখ জামাল জন্মগ্রহণ করেছিল। তিনি জন্মের পর সেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সে পাশ করে সেদিন তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সেদিন পরিবারের সদস্যদের সাথে তিনি গৃহবন্দী ছিলেন। সেই গৃহবন্দী থেকে সেদিন তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত সেদিন ভারতে গিয়ে সেদিন প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে এসে অংশগ্রহণ করেছিলেন। ব্যক্তি জীবনে তিনি একজন সংস্কৃতিকর্মী এবং ক্রীড়াবিদ ছিলেন। আজকের এই যুবলীগের আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং একই সাথে সেদিন সেই আমাদের শেখ জামালকে সেদিন নির্মমভাবে হত্যা করে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুর সেই সকল পরিবারের সকল সদস্যদেরকেই সেদিন নিহত করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল বিদেশে থাকায় সেদিন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তাই প্রিয় ভাইরা, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়েই এই বাংলাদেশে শুরু হয়েছিল হত্যা, মিডিয়া, ষড়যন্ত্রের রাজনীতি, আর সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আপনারা জানেন ষড়যন্ত্র এখনো চলছে। গত ৭ই জানুয়ারি জাতীয় সংসদ এই নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে।
কিন্তু বাংলার জনগণ এবং আপনারা যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে রাজপথে থেকে আপনারা সেদিন পাহারা দিয়ে জনগণের উপস্থিতিতে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, বাংলার জনগণ আবারও তারা পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। বাংলাদেশ উন্নত বা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হয়েছে। তাই আজকে বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আবার যদি ক্ষমতায় আসে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তাই প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা সভায় আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আলোচনা সভায় আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই ঢাকা জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, এটি আপনাদের কার্যালয়, এটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। আপনাদেরকে সব সময় আমরা স্বাগত জানাই। তাই আসুন সকলে মিলে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই সকল অপশক্তির বিরুদ্ধে আপনারা রাজপথ থেকে মোকাবেলা করবেন, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই স্লোগান থামান তো।